তো উইন্ডোজে আমরা জুম করে কালার কপি করতে পারছি, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটি ইউজ করি। তো কিভাবে জুম করে কালার কপি করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি। উইন্ডোজ শিফট সি প্রেস করছি, করার পর মাউসের হুইলটাকে আমরা সামনের দিকে একটু ঘোরানোর চেষ্টা করছি। তারপর আমরা মাউসটাকে এভাবে নিয়ে তারপর আমাদের প্রয়োজনীয় জায়গা থেকে কালারটাকে কপি করতে পারবো। তো আরও বেশি আমরা এটাকে জুম করতে পারবো, তারপর এখানে গিয়ে আমরা এটাকে কপি করতে পারবো। গত পর্বে আমরা কালার কোড সম্পর্কে একটা ভিডিও তৈরি করছিলাম। এই পর্বে আমরা কালার পিকার সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। বিভিন্ন ধরনের কালার পিকার আছে, যেমন মাইক্রোসফট পাওয়ার টয়েস কালার পিকার, ইনস্ট্যান্ট আইড্রপার, কালার মানিয়া, অ্যাডোবি কালার হুইল, পিক্সি কালার পিকার, এরকম অনেক কালার পিকার আছে। আমরা পিক্সি কালার পিকার সম্পর্কে পূর্বে থেকে অনেকেই জানি, বাট আজকে আমি যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস কালার পিকারের ব্যবহারটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। যারা পূর্বে থেকে জানেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন আমরা কিভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে পারি সেটি দেখে আসি। তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করে আমরা সার্চ করতে পারি মাইক্রোসফট পাওয়ার টয়েস কালার পিকার, পাওয়ার টয়েস, ওকে লিখে সার্চ করলে মাইক্রোসফটের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পারবেন রিলিজ মাইক্রোসফট পাওয়ার টয়েস, এরকম একটা গিট হাবের লিঙ্ক চলে আসছে। তো এখানে ক্লিক করলে এইখানে চলে আসবে। তো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এখানে exe ফাইল রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটি জাস্ট 200 মেগাবাইটের একটু বড় সাইজের একটি সফটওয়্যার, কারণ এই সফটওয়্যারের ভিতরে অনেক অপশন আছে, যার ভিতরের একটা অপশন হচ্ছে কালার পিকার। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি পূর্বে থেকে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর যেটি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করা একেবারে ইজি, জাস্ট 2-3টা স্টেপ, তারপর আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর তারপর যেটি করতে হবে এটিকে ওপেন করবেন। তো আমি আমার এখান থেকে এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করছি। করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই হচ্ছে পাওয়ার টয়েস যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন আছে এই সফটওয়্যারে। তার ভেতর থেকে আমরা শুধুমাত্র এই কালার পিকারের ব্যবহারটা আজকে দেখতে যাচ্ছি। তো এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের কালার মুড রয়েছে, যার ভেতর থেকে আমরা এখানে আমাদের অতি প্রয়োজনীয় 3টা আমরা এখানে অন করছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটির যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ শিফট সি। তো এই উইন্ডোজ শিফট সি যখন আমরা প্রেস করব তখন আমাদের কালার কোডটি অ্যাক্টিভ হবে। যেমন আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট সি প্রেস করছি, করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটি আমাদের এখানে অ্যাক্টিভ হয়েছে। তো আমি যেটা বলছি সেটি হচ্ছে যে এই কালার পিকারটা সিলেক্ট করার পিছনে যেটি কারণ সেটি হচ্ছে এটির মাধ্যমে জুম করে কালার কোড কপি করা যায়। যেমন আমাদের অনেক সময় এরকম টেক্সটের কালার কপি করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দ্রুত কাজ করার জন্য এটিকে জুম করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা আরও বেশি সুন্দর হয়। তো উইন্ডোজে আমরা জুম করে কালার কপি করতে পারছি, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটি ইউজ করি। তো কিভাবে জুম করে কালার কপি করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি। উইন্ডোজ শিফট সি প্রেস করছি, করার পর মাউসের হুইলটাকে আমরা সামনের দিকে একটু ঘোরানোর চেষ্টা করছি। তারপর আমরা মাউসটাকে এভাবে নিয়ে তারপর আমাদের প্রয়োজনীয় জায়গা থেকে কালারটাকে কপি করতে পারবো। তো আরও বেশি আমরা এটাকে জুম করতে পারবো, তারপর এখানে গিয়ে আমরা এটাকে কপি করতে পারবো। তো ওকে, আমি এটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শুধুমাত্র একটা কালার কপি হয়, ব্যাপারটা এমন না, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। একটু এদিকে ওদিকে সরে গেলেও আমরা কিন্তু কালারটা এখান থেকে পিক করতে পারবো। আর যেহেতু আমি 3টা অপশন এখানে চালু রেখেছি সেহেতু 3টা অপশন কিন্তু এখানে কালার কোড পাচ্ছি। তারপর আমরা একটু বাইরে থেকে কালার কপি করতে চাচ্ছি। তো আবার আমি উইন্ডোজ শিফট সি প্রেস করছি,
করার পর এখানে আমরা এই যে কালারটা আছে এটিকে কপি করতে যাচ্ছি। তো মাউস হুইলের মাধ্যমে আমরা এটাকে আরও বেশি জুম করছি, জুম করার পরে এখানে গিয়ে তারপরে এটাকে কপি করছি, কপি করার পর আবার এই কোডগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এটির ব্যবহার আমরা দেখলাম, পাশাপাশি পিক্সি সফটওয়্যারের ব্যবহারটা আমরা দেখতে পারি। পিক্সি লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে। এখানে দেখতে পাচ্ছি যে খুবই ক্ষুদ্র একটা সফটওয়্যার, এটি মাত্র 11 কিলোবাইটের একটি সফটওয়্যার। এখানে ক্লিক করলে পোর্টেবল ভার্সন ডাউনলোড হয়ে যাবে। পোর্টেবল ভার্সনের কারণে এটিকে কিন্তু ইনস্টল করার প্রয়োজন হয় না, যখন দরকার যে কোনো সময় পিক্সি লিখে সার্চ করলে এটা ওপেন হয়ে যায়। এই যে ওপেন হয়েছে, এবং পিক্সি কালার কোডের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Alt+C প্রেস করলে আমাদের কালার কোডটি কিন্তু কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো আমরা যদি এটাকে আবার আমাদের যে কোনো একটা জায়গায় পেস্ট করতে চাই, দেখতে পাচ্ছি এই যে হোয়াইট কালার কপি হয়েছে। ওকে, তো যাই হোক, আমরা আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।